বাউল ফাউল আল্লাহকে গালি দিয়েছে, তাকে সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। কেন সরকার গ্রেপ্তার করলো? কয়েকটা রাজনৈতিক দল সরকারকে বৎসনা দিয়েছে, অর্থাৎ বাউলের পক্ষ নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই বাউল আল্লাহকে কি দিয়েছে? গালি দিয়েছে। কত ভয়াবহ দুঃসাহস সে দেখিয়েছে আমার মুখে আসে না, আমি শুধু বুঝার জন্য বলছি। এই জালেম বাউল, মূর্খ নাদান নাস্তিক, সে বলতেছে আল্লাহর মুখের কথার কোনো ঠিক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? যে কথা বলে ইসলামের যদি এখানে আইন থাকতো তাহলে তার কল্লা উড়িয়ে দেওয়া হতো। কথা বলো ঠিক না? সেখানে 92% মুসলমানের দেশে এই কথা বলার পরে কোনো মুসলমান তো বরদাস্ত করার কথা না, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছু রাজনৈতিক দল তার পক্ষে স্টেটমেন্ট দিয়েছে। লজ্জা তাদের জন্য, ধিক তাদের জন্য। আল্লাহর কাছে ফরিয়াদ করবো রব্বুল আলামিন, যারা তোমার বিপক্ষে অবস্থান নাই তুমি আর তাদেরকে ছেড়ে দিও না। কারণ পৃথিবীর বয়সী আর আছে কত, যে কোনো সময় ভূমিকম্প হয়ে সব কিছু কি হয়ে যেতে পারে। সেখানে সাময়িক সামান্য দু একটা নাস্তিকদের ভোটের আশায় যদি কেউ নাস্তিকের পক্ষ অবলম্বন করে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। বাস্তব নাকি অবাস্তব? একজন ওমরের দরকার আছে না নাই? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিককে, আমাদের হায়াতের মালিককে, সময়ের মালিককে, জীবনের মালিককে। ইজ্জত দেন কে? বেশি বাড়াবাড়ি করলে বেইজ্জত করে দেশ ছাড়া করেন কে? সে আল্লাহর জন্য সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, মরহুম আলী আহমদ চেয়ারম্যানের 44তম ওফাত দিবস ও এলাকার কবরবাসীর জন্য দোয়া উপলক্ষে বহুকাঙ্ক্ষিত বারেরা আবিদ আলী সরকার বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমরা এই অধিবেশনে উপনীত হয়েছি। মোবারক এই অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক সরকার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু ভাইয়েরা আছেন এখনো, আপনারা চাইলে বসতে পারেন, কিন্তু এদিক সেদিক ছুটাছুটি করছেন মর্মে মনে হচ্ছে। এটা মাহফিলের আদব হতে পারে না। তো আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এই মাহফিল তো চাইলে কালকেও চলবে না। কালকে চলবে নাকি? আবার এটা কোনো রাজনৈতিক মঞ্চও নয় যে দাঁড়ায় দাঁড়ায় শুনলেও বরকত পাওয়া যাবে। কোরআনের মজলিসের একটা আদব আছে না নাই? এই মজলিসটা এখন সরাসরি কার মজলিস? জবান ছাড়ুন, মুসলমানের মতো বলুন, কার মজলিস? এই মজলিসের আদব রক্ষা করা মুসলমান হিসেবে সবার দায়িত্ব আছে না নাই? মুসলিম ভাই যারা আছেন, অমুসলিম থাকলে তারা দাঁড়িয়ে থাকতে পারেন, অসুবিধা নাই। মুসলিম যারা আছেন আমরা তাদেরকে বলবো বসে যান। কিছু সময়ের জন্য কোরআনের এই মজলিসকে আমরা আলোকিত করতে চাই, আমরা আল্লাহর রেজামন্দি লাভ করতে চাই। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে উপস্থিত এবং উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, একটু আগে কথা বলেছেন এই এলাকার সাবেক এমপি সাহেবের ছেলে, আমার সামনে উপবিষ্ট এই মাহফিলের মূল আকর্ষণ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, জাগ্রত বিবেক, সম্মানিত মুরব্বী সমাজ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু কিশোর ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, সাংবাদিক বৃন্দ, ইতোমধ্যেই আজকের মাহফিলে আমার পরে যিনি কথা বলবেন উপস্থিত হয়েছেন বন্ধুবর মাওলানা শেখ ইয়াহিয়া তাকি সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামিয়া, সহকারে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তন্মধ্যস্থিত উপস্থিতি, সকলে মিলে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা এই জন্য আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কত ধরনের নেয়ামত যে তিনি আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা নেয়ামত হচ্ছে নিরাপত্তা। আমাদেরকে নিরাপদে রাখছেন কে? গত জুমার দিনে একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের এই এলাকায় আপনারা কেউ টের পাইছেন কিনা? কে কে পেয়েছেন সরাসরি? তার মানে হচ্ছে ভয়াবহতা এই পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা চাইলে এই ভূমিকম্পে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারতেন কিনা? আসতে বলুন না, পারতেন কিনা? গত কয়েক বছর আগে ঠিক এমন দিনে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র সম্ভবত 39 অথবা 49 সেকেন্ড এরকম ছিল। এই ভূমিকম্পের সাথে সাথে 55,000 লোক মুহূর্তের মধ্যেই মারা যায়। কত হাজার? 55,000। বিল্ডিংগুলো সব কবরস্থানে পরিণত হয়। ওই মানেরই একটা ভূমিকম্প আল্লাহ চাইলে দিতে পারতেন নাকি পারতেন না? আসতে বলবেন না, পারতেন নাকি পারতেন না? আমরা যারা ঢাকায় ছিলাম, আমি 4 তলায়, আমার একটা মিটিং ছিল, আমাদের একটা বাড়ির কাজ চলছে। হঠাৎ করে এমনভাবে বিকট আওয়াজ পাশাপাশি দুলতেছে, মনে হচ্ছে সুপারি গাছের মতো দুলতেছে। কখনো কখনো ভূমিকম্প হলে একটু বুঝতে সময় লাগে, কিন্তু বুঝতে 1 সেকেন্ডও সময় লাগে না। পাশের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখি দুলতেছে একই তালে সুপারি গাছের মতো। মনে হচ্ছিল দুমড়ে মুচড়ে সব মুহূর্তের মধ্যে আমরা শেষ হয়ে যাব। যখন থেমে গেল, আল্লাহু আকবার পড়তে পড়তে, সুবহানাল্লাহ বলতে বলতে নিচে নামলাম। মনে হচ্ছিল যেই পরিমাণ দোলা দিয়েছে সারা দেশে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।
কিন্তু জুমার সময় পর্যন্ত নিউজ হলো আল্লাহর রহমতে তেমন ক্ষতি হয় নাই। এই নিরাপত্তা দিয়েছেন কে? এজন্য তার জন্য শ্রদ্ধায় মাথা নত করে পড়ছি আলহামদুলিল্লাহ। জুমার সময়ে আমার মনে হলো আল্লাহ তাআলা মূলত রহম করেছে। গত জুমা অনেকের বড় হতো না নচেত, কারণ আল্লাহ না করুন 2,000-5,000 বিল্ডিং যদি পড়ে যেত কবরস্থানে পরিণত হতো। কে কাকে সেভ করবে, ভয়াবহ পরিণতি এই জাতি গত শুক্রবারই কি দেখতে পেত। যে আল্লাহ তাআলা এইভাবে নিরাপত্তা দিয়েছেন তার জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? করণীয় হচ্ছে তার কাছে ফিরে আসা, তওবা করা। জমিনের উপরে যখন অন্যায় বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, মানুষের উপরে যখন মানুষ জুলুম করে, জমিন বরদাস্ত করে না। কারণ জমিনের একজন রব আছে না নাই? সে রবের নাম কি? ভালোবেসে বলুন, সে রবের নাম কি? সে রব বরদাস্ত করেন না। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আমাদের উচিত হচ্ছে ভুল ত্রুটির কথা স্মরণ করে বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলুন, আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে সে ঈমান দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল দান করুন। জবান ছেড়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, পাশাপাশি সুস্থ তো আল্লাহ তাআলার নেয়ামত। যিনি অসুস্থ তিনি বোঝেন সুস্থতার কি দাম। আমরা সুস্থ না থাকলে এখানে আসতে পারতাম না। সুস্থতা কত বড় নেয়ামত বোঝার জন্য বলবো, মাঝে মাঝে হসপিটালগুলোতে একটু ঘুরবেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে আমাকে কি নেয়ামত দিয়েছে। জীবন কত বড় নেয়ামতের জীবন বুঝার জন্য মাঝে মাঝে বলবো, যখন কবরের পাশ দিয়ে যাবেন একটু থমকে দাঁড়াবেন, একটু নীরবে নিজেকে প্রশ্ন করবেন যে আমার কি এমন দাম আছে, ক্রেডিট আছে, আমি জীবিত কিন্তু আমার সামনে একই বয়সের বন্ধু, ভাই, প্রতিবেশী, এলাকাবাসী আজকে কবরস্থ। এমন অনেকে আছেন যাদের কবরগুলো ইতোমধ্যে মাটির সাথে মিশে গেছে, আছে না নাই? তার মাঝে আর আমার আপনার মাঝে পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। একই তো এলাকায় বসবাস করতাম, তাকে আল্লাহ আগে কবুল করেছেন, চলে গিয়েছেন। তার মানে হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ কিছু করার জন্য একটা সময় দিয়েছে। কথা বলুন ঠিক না? এই সময়টা কি গরু ছাগলের মতো ব্যয় করবো না আল্লাহর জন্য ব্যয় করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি সব সময় সেম চলে যে মানুষের পিছনে দালালি করেছে, দৌড়াদৌড়ি করেছে, জীবনের বিরাট একটা অংশ, সুযোগ পাওয়ার পর একই কাজ করলাম, তাহলে তো গরু ছাগলের মতোই হলাম। আমরা যে মানুষ, আমরা যে মুসলিম, আমাদের কোনো কর্তব্য আছে না নাই? ওই কর্তব্যের জায়গা থেকে কিছু কথা আমাকেও আল্লাহ যেন বলতে দেন, আপনাকে যেন শোনার তৌফিক দেন, এই ইচ্ছা নিয়ে মূলত এই মজলিসে এসেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যেন কোরআনকে সামনে রেখে কিছু কথা বলে যাওয়ার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া পড়ুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি ইচ্ছা পোষণ করছি সূরাতুল জিলজালকে সামনে রেখে কিছু কথা বলবো, কারণ এই সেই সূরা যে সূরার মধ্যে ভূমিকম্পের বিষয়ে আল্লাহ তাআলা আগাম সতর্ক করেছেন। কোন সূরা? সূরা জিলজাল। বলুন সূরা জিলজাল। আমার সাথে একটু সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সুলজিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু
مثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহু আকবার। সূরাতুজ জিলজাল একটি মাদানী সূরা, যেখানে 8টি আয়াত আছে। কয় আয়াত? মাত্র 8 আয়াত, এক রুকু। সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বক্ষণে কেমন একটা ভূমিকম্প হবে এটার তথ্য, পরবর্তীতে কি হতে যাচ্ছে তার বিবরণ পেশ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময়ে বিভিন্ন সালে যে ভূমিকম্পগুলো হয়েছে এগুলো সবগুলোই মাপা গিয়েছে রিক্টার স্কেল দিয়ে। সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হচ্ছে রিক্টার স্কেলে যদি 8.5 হয়, 9.5 হলে ওই দেশ আর খুঁজে পাওয়া যাবে না, 10 হলে আর ওই ভূমি খুঁজে পাওয়া যাবে না। যেমন গত জুমার দিনের ভূমিকম্প ছিল রিক্টার স্কেলে কত? 5.5, 5.5। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জিলজালের প্রথম আয়াতে এভাবে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু সিলসালাহা, যখন প্রচণ্ডভাবে পৃথিবী কেঁপে উঠবে। এটা রিক্টার স্কেলে 8, 10 নয়, রিক্টার স্কেল দিয়ে মাপা যাবে না, রিক্টার স্কেলই থাকবে না, এত ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা? আসতে বলবে না, কার কথা? এমন একটা ভূমিকম্প হবে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা সূরা ইনফিতরের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সুবহানাল্লাহ। যখন আকাশ ফেটে যাবে, আমরা যে আকাশ দেখতে পাচ্ছি যার কোনো কুলকিনারা নাই, আল্লাহ তাআলার বক্তব্য হলো একদিন সে আকাশটাও ফেটে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, রাতের বেলা যে তারকাগুলো আমরা দেখতে পাই, সেখানে এমনও তারা আছে যেই তারা পৃথিবীর থেকেও বড়। আপনারা জেনে থাকবেন, আমরা যে সূর্যের আলো গ্রহণ করি, যে সূর্য ছাড়া জীবন অচল, এই সূর্যটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়। কত বড়? কত বড়? পৃথিবী যত বড় তার চেয়েও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারকা মিটিমিটি করে জ্বলছে। কি পরিমাণ তারকা আছে! মহাকাশ বিজ্ঞানীগণ কোনো এক সময়ে বলতেন 40 কোটির বেশি তারকা রয়েছে, আর আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে এত পরিমাণ তারকা রয়েছে গুণে শেষ করা যাবে না। লেটেস্ট বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালিকণা আছে হিসাব করা যাবে? সমগ্র বিশ্ব যদি একত্রিত হয়ে হিসাবে বসে, সম্ভব বের করা? যেই পরিমাণ বালিকণা আছে, মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো এর চেয়েও বেশি পরিমাণ নক্ষত্র তারকা এই আকাশে আছে। এবার বোঝা যায় কি না কি বিশাল আয়োজন মাথার উপরে? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা?
কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে সেই তথ্য তিনি পেশ করেছেন। তার বক্তব্য হলো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি, আলোকসজ্জা দান করেছি, বিমাসাবিহা তারকারাজির দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারকা, সেই তারকার বহর পৃথিবীতে যেই পরিমাণ বালি তার চেয়ে বেশি, এগুলো দিয়ে তিনি আকাশ সাজিয়েছেন। তার হ্যাডম কি বোঝা যায় কিছুটা? তার ক্ষমতা কত ব্যাপক কিছুটা বোঝা যায় কিনা? সেই রবের ক্ষমতার সামনে দুনিয়ার কিছু নাদান ক্ষমতা দেখায়, আছে না না এরকম? রবের আইন বাদ দিয়ে নিজের নেতা নেত্রীর আইনের পিছনে হুন্ডা নিয়ে গুন্ডা নিয়ে দৌড়ায়, এরকম নাদান, এরকম জাহেল এখনো আমাদের এই সমাজে আছে না নাই? অবশ্য দেবিদ্বার এরকম নাই, আছে। এরকম যদি থেকে থাকে সামনে দাঁড়িয়ে বলুন, পাগলামি বহু করেছ, মূর্খ নেতার পিছনে ঘুরে ঘুরে। আগামীর বাংলাদেশে ওই সকল পাগলামি আর চলবে না। কথা বলো ঠিক না? আগামীর বাংলাদেশে আমরা আল্লাহর আইন চাই। কারা কারা চাই? আয়াতুল আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বহু নেতা নেত্রীর আইন কানুন বিধিবিধান দেখেছি, এগুলো সবগুলো আমাদেরকে জাহান্নামের কিনারে এনে দাঁড় করিয়েছে। আমরা আর জাহান্নামের দিকে যেতে চাই না। আমরা সে আল্লাহর সাথে বেয়াদবি করতে চাই না যে আল্লাহর আকাশ জমিন সবকিছু। কথা বলুন ঠিক না? আমরা মাত্র এখানে কয়েকদিনের মুসাফির ছাড়া আর কিছু নয়। যদি নেতা নেত্রীর পিছনে ঘুরলেই সম্মান হতো, তাহলে 15.5 বছরে ক্ষমতা চালিয়ে কেউ পালানো লাগতো না। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাই সব, রবের ক্ষমতা কি? তিনি বিশাল বিশাল তারা দিয়ে দুনিয়ার আকাশ সাজিয়েছেন। প্রচন্ড ভূমিকম্প যেদিন হবে, আকাশ যেদিন ফেটে যাবে, সেদিন এই তারার রাজ্য আর থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, রব বলছেন তখন তারাগুলো খসে খসে পড়ে যাবে। সূর্য যেটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়, সূর্যটাও কি খসে যাবে? তাহলে পরিস্থিতিটা নর্মাল হবে না ভয়াবহ হবে? আসতে বলবো না, বোঝেন আপনার কথা? নর্মাল হবে না ভয়াবহ? ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। শুধু তাই নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমরা যেই সমুদ্র দেখতে পাই, বাংলাদেশে তো বড় কোনো সমুদ্র নাই, কিন্তু প্রশান্ত মহাসাগর আছে না নাই? আটলান্টিক আছে না নাই? ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। পৃথিবী হিসাব করলে 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ কি মাটি। আমাদের বাংলাদেশে কোনো মহাসাগর নাই, বঙ্গোপসাগরের একটা অংশ মাত্র আছে। এরপরেও মাঝে মাঝে ওই সাগর যখন উত্তাল হয়ে যায়, পরিস্থিতি স্বাভাবিক থাকে নাকি ভয়াবহ হয়ে যায়? একদিন এমন একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবেন, ওই মহাসাগর, সাগর মহাসাগর সবগুলো পানির মধ্য থেকে আল্লাহ অক্সিজেন সরাইয়া নেবেন। পানিতে যদি অক্সিজেন না থাকে, অটো সেখানে আগুন লেগে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু সেটাই নয়, আল্লাহ তাআলার ভাষা ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলোকে উদ্বেলিত করে তোলা হবে, সুবহানাল্লাহ, ফুলে ফেপে উঠবে, ভিতর থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হবে, অটো সেখানে আগুন লেগে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, শুধু তাই নয়, যে কবরগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কবরগুলো আজ মাটির সাথে মিশে গেছে, অসংখ্য গণিত কবর, কোনটা কার এখন আর মুরব্বীরও চিনে না, এরকম কবর আছে না নাই? আবার এমন অনেকের নাম আছে, কবরের নিশানা নাই। যেদিন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে, সেদিন ওই কবরগুলো সব আল্লাহ খুলে দিবেন। শুধু তাই নয়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন এই পরিস্থিতি হয়ে যাবে, সব ব্যক্তি জানতে পারবে আলিমাত নাফসুম মা কদ্দামাত, কি আমল সে করেছে,
ওয়া আখরাত, এবং কি আমল পিছে রেখে এসেছে। তো সূরা জিলজাল আল্লাহ তাআলা বলছেন, যখন প্রচন্ড একটা ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই ভূমিকম্পের সাথে সাথে জমিনের মধ্যে যত বোঝা আছে সব জমিন বের করে দিবে। আমার কথা কি বোঝা যায়? জমি তার সব বোঝা কি করে দিবেন? বের করে দিবে। সে বোঝাটা কি? তাফসীর সময়ে উল্লেখ করা হয়েছে 3 প্রকারের বোঝা জমির মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের বোঝার কথা ইতোমধ্যে সূরা ইনফিতর থেকে আমরা জানতে পারলাম। যত শত সহস্র লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কবর আছে, কবরের লাশগুলো সব জমিন বের করে দিবে। এই জমিনকে আজকে মরা মনে হতে পারে, এই জমিনের আজকে মনে হতে পারে কোনো ভাষা নাই, মনে হতে পারে জমিন নীরব, কিন্তু কোরআনের এই বক্তব্য থেকে বোঝা যায় একদিন জমিন নীরব থাকবে না, সরব হয়ে যাবে। তার পেটের মধ্যে যত লাশ আছে সবগুলো লাশ সেদিন জমিন তার উপরে বের করে দিবে। সুবহানাল্লাহ। কেমন হবে সেই দৃশ্য? আপনার হয়তোবা বাবা মারা গেছেন, আপনার বয়স যখন 10 ছিল, বাবার জন্য অনেক কেঁদেছেন আপনি। যেদিন প্রচন্ড ভূমিকম্পটা হয়ে যাবে, দেখতে পাবেন বাবা আপনার সামনেই দাঁড়ানো, কিন্তু কোনো ভাষা থাকবে না। কেন? কারণ ইয়া নাফসি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো না? একটা লাশও সেদিন জমিন আর পেটের মধ্যে রাখবে না, সব উদ্গীরণ করে দিবে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে একটা শ্রেণী আছে, একটা জাত আছে, যারা মনে করে তাদের লাশ যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় আর খুঁজে পাওয়া যাবে না। এরকম যত পুরানো লাশ আছে সবগুলো জমিন সেদিন বের করতে পারবে নাকি পারবে না? সেগুলো জমিন বের করে দিবে, জ্যান্ত বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। কোন লাশ পোড়ালেও যে এটা নিশ্চিহ্ন হয় না। আজকে ডিএনএ যেই গবেষণা, ওই যে বলে না যে ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে, তার মানে হচ্ছে এই ডিএনএ টেস্ট করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় এই লাশটা কার। মানুষ যদি গবেষণা করে বের করতে পারে, আল্লাহর কোনো গবেষণা আছে না নাই? এজন্য জমিনে যতজনকে পোড়ানো হয়েছে সেই জাতের লোকেরা মনে করতে পারে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তার লাশটাও জ্যান্ত করে জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো এক প্রকারের বোঝা। দ্বিতীয় প্রকারের বোঝা হলো এই জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি টন ওজনের সোনা আছে, হীরা আছে, যেটা আজ পর্যন্ত মানুষ বের করতে পারে না। এরকম যে আছে বিশ্বাস হয় নাকি হয় না? আমরা যেখানে বসছি এর নিচেও কয়েক কিলোমিটার পরে হয়তোবা হীরা থাকতে পারে নাকি পারে না? পৃথিবীর মানুষ বড় অসহায়, সামান্য যন্ত্রপাতি যা আবিষ্কার করেছে এই দিয়ে কিছু তারা বের করতে পারে, চূড়ান্তটা কোনো দিনই বের করতে পারবে না। যেদিন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে, জমিন সবগুলো দামি দামি সম্পদ বোঝা, সোনার হীরার যত বিরাট বিরাট চাকা আছে সবগুলো বের করে দিবে। জমিন যেন একটা ঝাঁকুনি দিবে যে সামান্য একটুর জন্য তোরা লোভ করেছিস, লালসা করেছিস, 500 টাকা খেয়ে ধোঁকাবাজ প্রতারককে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিস, আজকে দেখ সম্পদ নেয়ার মতো কেউ আছে কিনা। এরকম নাদান অবশ্য আপনাদের এলাকায় নাই। 500 টাকা খেয়ে এমন নেতাকে ভোট দেয় যে কোনোদিন সংসদে দাঁড়ায় কোরআনের পক্ষে কথা বলে না। আছে না নাই? একদিন এদেরকে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? জিব্বা কুত্তার মতো ফেরেশতারা পিটিয়ে বের করে নেতাগুলোর, যে যাদেরকে ভোট দেওয়ার কারণে আজকে অধপতন আমাদের, এরা কই? হেরা বলবে আমাদেরও তো একই অবস্থা। তখন আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কোরআনের আয়াত। সে বলবে আল্লাহ ওর আযাব বাড়িয়ে দাও, ওদেরকে অনুসরণ করার কারণে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন তুইও তো এতে দায়ী। নেতা বলবে তুমিও দায়ী, কারণ আমরা ভোট চাইছি, তুমি দিছো কা? আর আমাদের তো টাকা খাইছো তুমি। আছে না না এরকম?
অবশ্যই এগুলো কুমিল্লায় নাই, আলহামদুলিল্লাহ আছে। সামনে এরকম দিন আছে, এই দিনে আর ভুল করা যাবে না। মনে থাকবে কিনা? যা করব আমরা আল্লাহর জন্য করব, যা করব আল্লাহর জন্য করব। অতীতে ভুল করেছি আর করব না। যা করা দরকার কার জন্য করা দরকার? রাজি আছেন কিনা এবার ইনশাআল্লাহ? আর নচেতে বলবো আদালত আখিরাতের প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত বন্ধুগণ, 2 নম্বরের এই বোঝা যখন জমিন বের করে দিবে, লোকেরা বাক ক্রুদ্ধ হয়ে যাবে। হায় রে, আমি 5,000 10,000 টাকার জন্য 1 লাখ টাকার জন্য দুর্নীতি করেছি। আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আমি সামান্য 1 ভরি সোনা আমার স্ত্রীকে কিনে দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছি। আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসাইছি। এরকম ঘটনা আছে না নাই? সেই দৃশ্য যখন দেখবে, আজকে 1 ভরি 2 ভরি নয়, 1 কেজি 2 কেজি স্বর্ণ নয়, 1000 টন ওজনের স্বর্ণ পড়ে আছে, মানুষ লাথিও দিয়ে জিজ্ঞেস করবে না। ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়ে যাবে। বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। কি এক ভয়াবহ পরিস্থিতি! এই কথাটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন অবস্থা এত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন 1 নম্বরে ভাই ভাইকে পরিচয় না দিয়ে পালাতে থাকবে। পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যাবে, ভাই ভাইকে কি দিবে না? পরিচয় দিবে না। আজকে তো দলের ভাই, দেশের ভাই, এলাকার ভাই, বাড়ির ভাই, নিজের ভাই পরিচয় পাইলে 7 খুন মাপ। তার পক্ষে মিছিল আছে না নাই? ও দোস্ত, এখনো সময় আছে, তওবা করো। আদালতে আখেরাতে পরিস্থিতি এত ভয়াবহ হবে, মিছিল দূরের কথা, ভাই ভাইকে সেদিন পরিচয় দেবে না। ও উম্মিহি, মায়ের থেকে পালিয়ে যাবে। যে মা রক্ত মাংস পানি করে সন্তান জন্ম দিল, 2টি বছর বুকের দুগ্ধ পান করালো, সেদিন মাকেও সন্তান আর পরিচয় দেবে না। ও আবিহি, 3 নম্বরে বাবার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে। ও সাহিবাতিহি, 4 নম্বরে যে স্ত্রীর কানের দুল, নাকের ফুল কিনে দেওয়ার জন্য ব্যক্তি 2 নম্বরই করেছে, সেদিন সেই স্ত্রীকে রেখে সমানে ভাগবে, পালাবে, পরিচয় আর দিবে না। অবানিহি, 5 নম্বরে ওই সন্তানের জন্য সেদিন কোনো দরদ থাকবে না, সন্তানকেও পরিচয় দিবে না। আজ যেই সন্তানের জন্য বাবা রক্ত ঘাম সব পানি করে, তাহলে পরিস্থিতি সেদিনের ভয়াবহ নয় স্বাভাবিক? পরিস্থিতিটা ভয়াবহ থাকবে নাকি স্বাভাবিক? আজকে 5-7 মাত্রার ভূমিকম্প দেখে যখন কলিজার পানি শুকিয়ে যায়, এর থেকে শিক্ষা নেয়ার দরকার আমাদের আছে না নাই? আমার বন্ধুগণ, তো জমিন সব বোঝা বের করে দিবে। 3 নম্বরে জমিনের বোঝা হলো সারা জীবনে আমরা যা আমল করেছি, এই সবগুলো আমল জমিন রেকর্ড করে রাখতেছে, সে রেকর্ড বের করে দিবে। জীবনে কি আমল করেছি হয়তো বা হিসাব কোনোদিন মিলাই নাই। আজকের মাহফিল থেকে বিনয়ের সাথে বলে যাব, জীবনের হিসাব একটু মিলিয়ে দেখা দরকার। কারণ যে কোনো সময় মরণ ডাক দিতে পারে নাকি পারে না? মরণের কোনো গ্যারান্টি আছে কি? কুমিল্লায় গ্যারান্টি থাকতেও পারে, হ্যাঁ? নাই কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আজকে এখানে আলোচনা করছি, ফিরে যেতে পারবো সহি সালামতে ঢাকায়, কোনো গ্যারান্টি নাই। এখানে যারা বসেছি, আল্লাহ না করুন এমন কেউ থাকতে পারেন আগামী বছর 1 বছর ঘুরে আসার পরে আমাদের আর হায়াত নাই। এমনও কেউ থাকতে পারেন তার কাফনের কাপড় বাজারে চলে আসছে, হতে পারে কি না? এখানে আমরা স্থায়ীভাবে বসবাসের জন্য কেউ আসি নাই। এখানে একটা সময় আল্লাহ দিয়েছেন যেন তার দাসত্ব করতে পারি, গোলামি করতে পারি।
এই গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেন নাই। তার বক্তব্য হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। সময় যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, ঠিকই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? আসুন এখন থেকে যা করব কার জন্য করব, যা কিছু বলবো কার জন্য বলবো, রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, 3 নম্বরে জমিন সব আমল সেদিন বের করে দিবে। ব্যক্তি দেখতে পাবে 1980 সালে কি করেছে সেটাও যেমন লেখা আছে, মরণকালে কি বলছিল সেটাও আমল নামায় লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেন থাকবে লেখা? কারণ কেরামান কাতিবিন আছে না নাই? তারা সবসময় লেখে নাকি লেখে না? মাঝে মাঝে আমি আপনি ভুলে যেতে পারি যে কেরামান কাতিবিন যে আছে, কিন্তু কেরামান কাতিবিন তো বলে না। কথা বলুন, কেরামান কাতিবিন কি বলে? উদাহরণটা এমন, ওই যে অনেকে নামাজের কথা ভুলে যায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব তো বলে না। ঠিক মতো সময় মতো তার আজানের ডিউটি আছে না নাই? মুয়াজ্জিন সাহেব ঠিকই কি দিয়ে দেয়? আজান দিয়ে দেয়। অনেক সময় আমরা গল্প করি যে মুয়াজ্জিন বলেও না, আজানটা ঠিকই দিয়ে দেয়। অনুরূপভাবে কিরামান কাতিবিন আছেন, সবসময় যেমন লেখেন। এর 24 বিস্ময়কর তথ্য হলো, এই জমিনে আমরা যা কিছু করি, কখন কোন কদম দিচ্ছি, কোথায় বসতেছি, হাঁটতেছি, কোথায় শুয়ে ঘুমাই, সব কিছু রেকর্ড হয়ে যায়। আধুনিক বিজ্ঞানে এই বিষয়ে বক্তব্য হচ্ছে, গোটা পৃথিবীটা হচ্ছে একটা বিশাল ডাটা সেন্টারের নাম। সুবহানাল্লাহ বলুন। মোবাইলের মধ্যে ডাটা রাখা যায়, মোবাইলে মেমোরি কার্ড আছে না নাই? ল্যাপটপে মেমোরি কার্ড, ডাটা কার্ড ব্যবহার করা হয়। আজকের বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, গোটা সৃষ্টি জগতে মানুষের জন্য গোটা পৃথিবীর জমিনটাই এরকম ডাটা সেন্টার, সব এখানে রেকর্ড হয়ে যায়। যেদিন প্রচন্ড ভূমিকম্প হবে, এগুলো সব বের হয়ে আসবে। তখন মানুষেরা এই দৃশ্য দেখে বলবে, ও ক্বালাল ইনসানু মা লাহা। হায় হায়, জমিন এমন করে কেন? সব বোঝা বের করে দিল, লাশগুলো জ্যান্ত হয়ে চলে এসেছে, যা আমল করছি সব বের হয়ে এলো, কোনো কিছুই বাদ নাই। মনে করছে এগুলো কেউ জানে না, কিন্তু দেখতে পাবে সব হাজির। যখন এমনটা বলবে, সাথে সাথে জমিনের জবান বের হয়ে আসবে। আল্লাহ তাআলার ভাষায়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, হাদ্দাসু, সব কথা জমিন স্টেটমেন্ট আকারে বলে দিবে। কেন? কারণ আল্লাহ তাআলা এই আদেশ জমিনকে দিবেন, যার কারণে জমিন সব বলে দিবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আজকে আমরা যে কথা বলি, এই ভাষা শিখিয়েছেন কে? আসতে বলবেন না কে? জমিন আজকে কথা বলে না, এই ব্যবস্থা করেছেন কে? সে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে ওই ভূমিকম্পের বলে দিবেন, জমিন এবার তুমি তোমার কথা স্টেটমেন্ট দিতে পারো। তখন জমিন বলা শুরু করবে, নাম ধরে ধরে। আল্লাহ বারেরা এলাকায় এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এত সালে জন্মগ্রহণ করেছে, এত সাল থেকে কথা বলা তার স্টার্ট হয়েছিল, এত সাল পর্যন্ত বাঁচলো, এই পরিমাণ কথা, এই পরিমাণ কাজ, এই হচ্ছে রেকর্ড। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আজকে থেকে আমরা সোচ্চার এবং সচেতন হতে চাই, এইভাবে যে এখন থেকে আর অন্যায় কাজ করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ কোনো কিছুর ভয় নাই। কারণ ভূমিকম্প কার সৃষ্টি? আকাশের যত বিপদ কার সৃষ্টি? আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করতে পারে না। আমার বন্ধুগণ, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরা আমালাহুম। সেদিনে এক পর্যায়ে মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে। আজকে বারেরা এলাকাতে
যারা ইসলামের জন্য কাজ করেন তারাও এলাকায় বাস করেন, যারা ইসলামের বিপক্ষে কাজ করেন তারাও এলাকায় বাস করেন। এমনও নাদান বেওকুফ আছে, বড় আফসোস লাগে তাদের জন্য। কয়েকদিন আগে আমার বন্ধুগণ, সেদিনে ভালো যারা করতেন ভালোদের দলে দাঁড়িয়ে যাবেন, যারা নাস্তিকদের পক্ষে দুনিয়াতে কাজ করেছে নাস্তিকদের পক্ষে দাঁড়াবে। বলেন তো বিপদ কাদের জন্য, নাস্তিকদের জন্য না ভালোদের জন্য? কি বিপদ হবে সেদিন ওরা আজকে কল্পনা করতে পারে না। 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। সেদিনে আজকের যারা সামান্য জাররা পরিমাণও ভালো কাজ করবে, কেউ হয়তো মূল্যায়ন করে না, কিন্তু সেদিন এই জাররা পরিমাণ ভালো কাজটাও দেখা যাবে। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ভয় নাই, কাজ করে যান। আমাদের দায়িত্ব হচ্ছে কি করে যাওয়া? কাজ করে যাওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে সত্যের পক্ষে কথা বলে যাওয়া। এক্ষেত্রে সত্যবাদীরা বিজয়ী হোক অথবা পরাজিত হোক অসুবিধা নাই, এটার রেজাল্ট আছে না নাই? কোথায় পাওয়া যাবে ইনশাআল্লাহ? আখিরাতে। সর্বশেষ আয়াত এবং শেষের দিকে আলোচনা। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পক্ষান্তরে কেউ যদি যাররা পরিমাণ অপকর্ম করে, আজকে তলে তলে কার সাথে কার আতাত আলেমরা যদি নাও জানে, কে জানেন ভালো? আসতে বলো না, কে জানেন ভালো? সুতরাং আজকে যা কিছু কেউ করুক না কেন, এই কথা মনে রাখার দরকার নাই কেউ জানে না, একজন ঠিকই জানেন নাকি জানেন না। আদালতে আখেরাতে তিনি সব কিছু বের করে ফেলবেন। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আঙ্গুল কামড়াবে যে করলাম কি, কেন নাস্তিকদের পক্ষে কথা বলছি, কেন আমি আল্লাহকে ফাঁকি দিয়েছি। আঙ্গুল কামড়ে কামড়ে হাড্ডি মাংস সব চিবাতে থাকবে যে কি করলাম, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। সম্মানিত ভাই সব, আসুন আমরা এই জন্য ছোট থেকে ছোট কোনো ভালো কাজও এখন থেকে আর ডিনাই করব না, ছেড়ে দেব না, ভালো কাজ করে যাব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? মন্দ থেকে দূরে থাকি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ কি বলছিলাম? ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি? কয়টা আয়াত আছে এখানে? 8টা আয়াত। এই 8টা আয়াত থেকে কিছু কথা বলে গেলাম। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের আমলকে পরিবর্তন করে আল্লাহমুখী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে বাঁচান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই। ভুল অতীতে যা করেছে তওবা করে নেই, হয়তোবা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কিসমত খুলে দিবেন। কিসমত খুলে দিবেন কে? আর যদি অতীতের মধ্যে ভুল করে যাই, দুষ্ট একটা আইসা করবে ভোটের আগে দিয়া আপনাদের ভোট চাই, আসে না? না এরকম সামনের দিকে আসতে পারে। আর কিছু লোক লাল চা খেয়ে, একটা পান খেয়ে, বিড়ির কথা নাই বললাম, দেখা যায় সাপোর্ট দিয়ে দিল, নির্বাচিত হয়ে গেল। এটার খেসারত দেয়া লাগবে নাকি লাগবে না? দুনিয়া তো চূড়ান্ত খেসারত কোথায়? আখিরাতে। সেদিন বলবে আল্লাহ ওর আযাব বাড়িয়ে দাও, সে বললো তার আযাব বাড়িয়ে দাও। আল্লাহ বললো তোদের দুইটারই আযাব বাড়িয়ে দিলাম। মাঝের থেকে কাঁদবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সকলে মিলে এই সমাজের যারা আছে, এই দেশের যারা আছে, আল্লাহর জন্য কিছু করে যাওয়ার তৌফিক দান করুন, যেন আমাদের ইনশাআল্লাহ দেখা হয় জান্নাতের সিঁড়িতে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কোথায় যেতে চাই? আসতে বলবো না কোথায়? আমাদেরকে এখানে পাঠানো হয়েছে কিছু ইবাদত করব, দাসত্ব করে যাব তার, যেন গন্তব্য ঠিক রাখতে পারে। এই গন্তব্যটার নাম কি? জান্নাত। সকলে বলুন গন্তব্যের নাম কি? এবং ওইটা আমাদের আসল বাড়ি। সেটা কি? আসল বাড়ি। কারণ আমাদের আদি বাবা এবং মা কোথায় ছিলেন জানা আছে কিনা আপনাদের? কোথায়? বাবা মায়ের বাড়ি যেটা, ওইটাই তো আমাদের বাড়ি। সেই বাড়ির নাম কি? জান্নাত। কিন্তু বাবা মাকে শয়তান ধোকা দিয়েছিল। আজকে যেমন কিছু লোককে শয়তান এখনো কি দেয়? ধোকা দেয় নাকি দেয় না? ধোকা দিয়ে শয়তান নিজেও শেষ হয়েছে, আমাদেরকেও শেষ করতে চায়। কিন্তু আমরা শয়তানের ধোকায় অতীতে পড়ছি, আর পড়তে চাই না। আমরা বাকি জীবন আল্লাহর দাসত্ব করে যে জান্নাত থেকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে ওখানে ফিরে যেতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল
যাকে কেন্দ্র করে মরহুম আলী আহমদ চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মাহফিল বাস্তবায়নে যিনি যেভাবে কষ্ট করেছেন, এই যে আপনাদের সন্তান আমার জন্য আজকে সে যা কষ্ট করেছে, আল্লাহ তাকে উত্তম যাজা দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে এলাকাবাসীর মনের সকল মাকসুদগুলি পরিপূর্ণ করে দিন। আমরা যেন সকলে জান্নাতি হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আগামীর বাংলাদেশ যেন সোনালী, সুজলা, সুফলা একটা বাংলাদেশ হয়। আগামীর বাংলাদেশটা যেন জাস্টিসের বাংলাদেশ হয়, প্রত্যাশায় আমার কথা এখানেই শেষ করছি।